আজ 29শে অক্টোবর 2023। মানাং ভিলেজ থেকে বেরিয়েছি বেলা 11টা নাগাদ। আমরা সামনে দুটি রাস্তা দেখতে পাচ্ছি। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে থরংলা পাশের দিকে, আর বাঁ দিকে যাচ্ছে তিলিচো লেকের দিকে। এই পথটি চলে গেছে তিলিচো লেকের দিকে। আমরা যেহেতু তিলিচো লেকের দিকে যাব না, তাই এই পথটি ধরলাম যেটা যাচ্ছে থরংলা পাশের দিকে। চতুর্দিক ভারী সুন্দর। মাউন্ট গঙ্গাপূর্ণা, অন্নপূর্ণা 3, অন্নপূর্ণা 2 দারুণ সুন্দর দেখাচ্ছে মানাং ভিলেজের শেষ প্রান্ত থেকে। অন্নপূর্ণা সার্কিট 2023। খানিকটা উপরে উঠে এসেছি মানাং ভিলেজ থেকে। মানাং ভিলেজকে নিচে ছবির মতো দেখা যাচ্ছে। পাশ দিয়ে বয়ে চলেছে মারসাংদি নদী। এর ঠিক পাশেই গঙ্গাপূর্ণা লেক, ছোট কিন্তু ভারী সুন্দর। উপরে দেখতে পাচ্ছি অন্নপূর্ণা 2, অন্নপূর্ণা 3, গঙ্গাপূর্ণাকে। অসাধারণ এক লোকেশনে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। সামনে বন্ধুরা সব দাঁড়িয়ে রয়েছে। এখানে দীপকদা রয়েছে, প্রদীপ রয়েছে। সকলে মিলে বিশ্রাম নিয়ে এগোচ্ছি। আজকের পথ বেশি দূর নয়। সামনে একটা চড়তেন, আর এই ঘরটির মধ্যে এক বিশাল বড় প্রেয়ার হুইল রয়েছে। চলেছি অন্নপূর্ণা সার্কিট ট্রেকে। মানাং থেকে বেরিয়ে ঘণ্টা চারেক পথে আমরা চলে এসেছি গুনসাং। 4000 মিটার উচ্চতায় এই গুনসাংয়ে আমাদের থাকার ঘর। মাটির দোতলা বাড়ি, চমৎকার। লোকেশনটা এত ভালো, প্রাণ জুড়িয়ে যায়। জাস্ট ঘর থেকে বেরোলাম, ব্যালকনি, এবং এই একটি ঘর। বন্ধুরা রয়েছে ভিতরে অবশ্য। সামনেই মাউন্ট অন্নপূর্ণা রেঞ্জ। দারুণ সুন্দর আমাদের এই থাকার জায়গা। এখন একটু নিরিবিলি, কেউ নেই বললেই চলে। আমাদের এখানে মুড়ি মেশানোর পর্ব চলছে। দারুণ সুন্দর করে মুড়ি মেশানো চলছে। সবাই মিলে হই হই করে আমরা এখানে উপভোগ করছি। আমিও আছি। আমরা চলেছি গুনসাং থেকে ইয়াকখারকা হয়ে লিদারের পথে। মাঝে ঘঞ্জংখোলা নেমে আসছে তুষার ধবল শৃঙ্গ থেকে, আর অনেকটা উঁচু, অন্ততপক্ষে 100 মিটারের মতো উঁচু হবে মাটি থেকে। এতটা উপরে এই লোহার সেতু। সেই সেতু ধরে আমার বন্ধুরা এগিয়ে চলেছে, আমিও যাচ্ছি ভিডিও করতে করতে। দারুণ সুন্দর লাগছে চতুর্দিক। এদিকে অন্নপূর্ণা সিংহরাজি আমাদের আসার পথ দেখতে পাচ্ছি। নদীর কলতান শুনতে পাচ্ছি।
এখানে স্টিক কোনো কাজে লাগবে না, কারণ লোহার ব্রিজ ফাঁক ফাঁক, তাছাড়া ভয়ানক দুলছে। ওরা ওরা উপরে উঠে একটু রেস্ট নিচ্ছে। হাঁপ ধরে যায় তীব্র চড়াই পথে। গেনজাংথাংয়ে আমরা এটি ইয়াকের সিংকে সামনে রেখে মজাদার পোজ নিচ্ছি এক এক করে। সিংটা মাথার কাছে এমনভাবে রেখে পোজ নেওয়া হচ্ছে যেন মনে হচ্ছে নিজেরাই মহিষাসুর। গেনজাংথাং জায়গাটির নাম। বহু প্রাচীন একটি টি শপ দেখতে পাচ্ছি এখানে। সামনে অন্নপূর্ণা সিংহরাজি। এই ব্রিজ পেরিয়ে একটু আগেই উঠে এলাম। कर्मा भाई इस तरफ देखो, इस जगह का नाम एक बार बताओ। ये जगह का नाम गेनजांगथांग। गेनजांगथांग, हाँ गेनजांगथांग। ठीक है। हम आज जा रहे हैं लेदर पर। हाँ। ओके। গুনসাং থেকে আমরা বেলা 8:10-এ বেরিয়েছি। সেখান থেকে এখন ঘড়িতে বাজে 11:20, অর্থাৎ 3 ঘন্টা 10 মিনিট লাগলো গুনসাং থেকে ইয়াকখারাকা আসতে। এই হচ্ছে ইয়াকখারাকা। এখানে আমরা সামান্য একটু বিশ্রাম নেব, নিয়ে এখান থেকে বেরিয়ে যাব লেদার। এখান থেকে দূরত্ব মোটামুটি 1.5 ঘন্টার মতো আর হাঁটা পথ। আজকে হাতে অনেকটাই সময় আছে, তাই আমরা ধীরে ধীরে হাঁটছি। অন্নপূর্ণা সার্কিট ট্রেক 2023। ইয়াকখারাকা পার করে চলেছি লেদারের পথে। ওপর থেকে ইয়াকখারাকাকে বেশ সুন্দর দেখাচ্ছে। আমাদের গাইড ইয়াকখারাকাতে তার এক আত্মীয়ের সাথে দেখা করতে গেছে, আমরা একটু এগিয়েছি। চমৎকার এক দৃশ্যপট। সামনেই মাউন্ট অন্নপূর্ণা। গুনসাং থেকে বেরিয়েছিলাম সকাল 8:10-এ। আমাদের চোখের সামনে আমাদের আজকের গন্তব্য লেদার। এখন বাজে 12:30। যতটা দূরে দেখতে পাচ্ছি আর খুব বেশি হলে আধ ঘন্টা লাগবে যেতে। আমাদের আগামী দিনের পথও দেখা যাচ্ছে।